ধনু লগ্ন ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং সেই বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ হতে চলেছে আপনাদেরই পরিবর্তন গৃহে অর্থাৎ অষ্টম ভাবে। এবং এই অষ্টম ভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাদের জীবন পরিস্থিতির ওপর একাধিক পরিবর্তন আসতে শুরু করবে। ইনফ্যাক্ট এই ভিডিওটি আমি যখন পাবলিশ করছি এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগেই বহু ঘটনা কিন্তু এই সময় দেখে ফেলেছেন ধনু লগ্নের বিশেষত জাতক জাতিকারা। বৃহস্পতি অবশ্যই কিন্তু আপনাদের অষ্টমে অবস্থান করছে এবং লগ্নপতি হিসেবে, প্লাস বৃহস্পতি কিন্তু চতুর্থ অর্থাৎ আপনাদের মন গৃহ মাতৃস্থানের অধিপতি, সেও কিন্তু এখানে উচ্চস্থ হচ্ছে। এর কিছু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট আছে, আমরা এক এক করে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন বন্ধুরা, প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বৃহস্পতি যখনই ট্রান্সফরমেশন বা পরিবর্তন করবে আপনাদের জীবনে, বেশ কিছু বিষয় আপনাদের একটু তেঁতো মনে হতে পারে। প্রথমে শুরুর দিকটা বেশ কিছু ক্ষেত্রে আপনার জ্বালা পীড়া বা কোনো সমস্যা এসে গেল লাইফে, বা বৃহস্পতি ট্রানজিটের আগে কিছু লাইফে স্ট্রাগল চলে এসছে, এটা মনে হতে পারে। কিন্তু আলটিমেট যখন বৃহস্পতির ট্রান্সফরমেশন হয়ে যাবে অর্থাৎ উচ্চস্থ হওয়ার পর কিছুদিন অতিক্রান্ত হবে, তখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনি সেই কারণটা বা সেই শুভ ফলটা বুঝতে পারবেন। যা কিছু আপনার জন্য কাজে লাগবে না বা যা কিছু আপনার জীবনে বাধার সৃষ্টি করছে, সেগুলোকেই বৃহস্পতি এখানে কাট আপ করে দিতে চলেছে। এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয়। এটা অনেকের ক্ষেত্রে আকস্মিক কিছু ঝড়ের ইঙ্গিতও বহন করছে। কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো একদম ভালো রেজাল্ট পাবেন, আপনাদের মনে কিন্তু যা পুরনো জ্বালা পীড়া ব্যথা বেদনা, যা বন্ধন আপনাকে আটকে রেখেছিল, যার জন্য আপনি এগোতে পারছিলেন না, সেগুলো কেটে যাওয়ার জন্য আপনি নতুন করে জীবনটাকে ভাবতে শুরু করবেন, নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবেন। এই একটা বড় বিষয় ট্রান্সফরমেশনে আসতে চলেছে। এবং সব থেকে বড় কথা, এখানে অবশ্যই গৃহ বদল, নতুন গাড়ি কেনা, বা আপনার পুরনো কোনো ফ্রিজ আছে সেটা বিক্রি করে বা এক্সচেঞ্জে নতুন কিছু কিনলেন, এই এক্সচেঞ্জ বা পুরনোটা চেঞ্জ হয়ে নতুন কিছু আসা, এই ধরনের বিষয় কিন্তু ভীষণভাবে আসার সম্ভাবনা আছে। সেটা বাড়ি গাড়ি গ্যাজেটস এবং আপনার মনের ভালো লাগার বিষয়গুলোতেও। এই বিষয়টা অবশ্যই কিন্তু আমরা এখানে দারুণভাবে দেখতে পাচ্ছি। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে শরীরের দিকটায় পজিটিভ ট্রান্সফরমেশন। ধরুন এই সময় বৃহস্পতি উচ্চস্থ হলো, আপনি কিছু টেস্ট করালেন, দেখা গেল শরীরে কিছু নেগেটিভ বিষয়গুলো টেস্টে ধরা পড়লো, এটা এই প্যারামিটারটা কম, ওইটা কম, এটা কম, আপনি ঘাবড়ে গেলেন। অ্যাকচুয়ালি এটা আপনার ছিলই, কিন্তু যখনই বৃহস্পতি উচ্চস্থ হলো এগুলো কিন্তু সামনে এলো। এবার এটা থেকে আপনার ধরুন নিজেকে এক্সারসাইজ করা, ওষুধ খাওয়া, ভিটামিনস খাওয়া, প্রোটিন খাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু আবার রিকভারির দিকে এগোবেন। এবং এই যে ট্রান্সফরমেশনটা হবে সেটা হচ্ছে আলটিমেট, আপনি কিন্তু অবশ্যই শরীর এবং মনের দিকে অনেকটা সুস্থ স্বাভাবিক এবং মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি, মানে মনে সুস্থ শরীরে সুস্থ, এই দুটো জিনিস কিন্তু ফিল করতে শুরু করবেন। এই বিষয়টা বিশেষত লগ্নের ক্ষেত্রে প্রমিনেন্ট হবে, রাশির ক্ষেত্রে মনস্তত্ত্ব হবে। কারণ দেখুন, ধনু রাশির একটা কথা খুব স্পষ্ট করে বলে দিই, কারণ ধনু রাশির চলছে হচ্ছে শনির ঢাইয়া। এই ঢাইয়ার অবস্থায় এই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য তাদের ঢাইয়ার প্রকোপ অবশ্যই কমবে, কারণ শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই ঢাইয়ার প্রকোপটা অনেকটা কমে যাবে। কিন্তু লগ্নের ক্ষেত্রে একদম মানে হাতে গরম যে রেজাল্টটা, সেটা কিন্তু তারা বেশি বুঝতে পারবেন। আর রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবটা কম থাকার জন্য মনে কিছুটা পরিতৃপ্তি, শান্তি, প্রশান্তি এগুলো ফিরবে, যেটা লগ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে যে অবশ্যই আপনার ক্ষেত্রে কি কি জিনিসপত্র একদম ডাইরেক্ট ট্রান্সফরমেশনের মধ্যে আপনি একটু মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যাবেন। এক হচ্ছে, পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তার বিষয়টায় কিন্তু কিছু ট্রান্সফরমেশন হতে পারে। আইদার তিনি সুস্থ হয়ে গেলেন, নয় তিনি কাট আপ হয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো ট্রান্সফরমেশনে থাকতে পারে। আপনার পুরনো কিছু মানসিক যোগ থাকলে সেগুলো ট্রান্সফরমেশনে থাকতে পারে। যে কোনো অফিস কাচারি রুটিন ব্যবসা স্থলে ট্রান্সফরমেশন হতে পারে। এখানে কোনো মামলা মোকদ্দমা চিরস্থায়ী একটা বন্দোবস্ত হয়ে যাওয়া, একদম ফাইনাল রেজাল্ট আসা, রায়দান হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা আসতে পারে। নতুন মামলায় জয়যুক্ত হতে পারেন। এখানে বাড়ি বা আপনার গৃহ কিছু প্রমোটিং বা অন্যান্য কাজের জন্য রুম ট্রান্সফার বা বাড়ি ট্রান্সফার, বা যারা ভাড়া বাড়িতে ট্রান্সফার হয়, এই ধরনের ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই গবেষণা, রিসার্চ সাধনা, অকাল্ট ইত্যাদির প্রতি অবশ্যই ঝোঁক বাড়বে ধনু লগ্ন এবং রাশি উভয় জাতক জাতিকাদের, এবং এই বিষয়গুলোর প্রতি তাদের আগ্রহ ভীষণ বাড়বে এই সময় দেখা যাবে। এবং যেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশনের সঙ্গে আমরা দেখতে পাবো। এর বাইরে কি দেখতে পাবো? এর বাইরে যেটা দেখতে পাবো, আপনাদের ক্ষেত্রে বিশেষত চতুর্থপতি অষ্টমে যাওয়ার জন্য মেন্টালি যারা কোনো বিষয়ে চ্যালেঞ্জ ব্যক্তি, মানে মানসিকভাবে যাদের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন কিছু চিকিৎসা ব্যবস্থা বা নতুন কিছু ট্রান্সফরমেশন এগুলো আসার সম্ভাবনা রয়েছে। মেন্টালি যারা ডিস্টার্ব তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যাদের ভেতরে আত্মহত্যা প্রবণতা আছে, এই ধরনের বিষয়গুলো যাদের ভেতরে একটু বেশি কাজ করে, এরকম তো
কিছু ব্যক্তিদের কাজ করে, তাদের প্রতি একটু কেয়ারিং বা আপনার নিজের যদি এই ধরনের কোনো বিষয় থাকে সেক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় একটু নিয়ে নেবেন যদি এরকম কিছু মনে হয়। কারণ আপনারা দেখবেন বৃহস্পতি চতুর্থ আর অষ্টম হচ্ছে আমৃত্যু, মনের ট্রান্সফরমেশন, মনের কিছুটা ডিপ্রেশন, হঠাৎ করে বৃহস্পতির অ্যাকশনে বেড়ে যাওয়া, এটা হয়তো ভালোর জন্য হচ্ছে, আপনি সেটা সাময়িকটা নিতে পারলেন না, এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই তো নাম্বার দেখতেই পাচ্ছেন, এতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন। আমাদের থেকে আপনি একটা বিস্তারিত একদম ডিটেল আলোচনা এক্সপেক্ট করতে পারেন, একদম নির্ভেজাল আলোচনা, এবং সেটা আপনার একদম ব্যক্তিগত স্তর থেকে, যেখানে কোনো ঘড়ির সীমাবদ্ধতা নেই, আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনাকে দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একান্ত গোপনে আপনার ব্যক্তিগত বিষয়, সমস্ত বিষয়গুলোকে নিয়ে সেখানে আলোচনা করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনারা জানেন অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, এটা নিঃশুল্ক। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারেও আসতে পারেন। এবার যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে দেখব সেটা হচ্ছে অন্যান্য বিষয়। দেখুন, বৃহস্পতি অষ্টমে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, স্কুলের পড়াশোনা, রিসার্চ, এগুলোতে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, এবং যে কোনো বিষয়ে আপনার আলটিমেট কিছু প্রিপারেশন কিছু নেওয়ার থাকলে কোনো পরীক্ষার জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজেকে তৈয়ারি করতে পারবেন। আপনি একজন গৃহবধূ হতে পারেন, একজন বাড়িতে থাকা ব্যক্তি হতে পারেন, তাও আপনি কিছু বিষয়ে নিজেকে নতুন করে জাগরিত করা, নতুন করে তৈয়ারি করা, এগুলো হতে পারেন। এই সময় বহু ব্যক্তিদের কিন্তু সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা বৃহস্পতি কিন্তু অত্যন্ত ফলদায়ী এবং খুবই শুভ ফলদায়ী হতে চলেছে। এই বিষয়টা অত্যন্ত পজিটিভ। বিবাহ সংক্রান্ত মামলা বা যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশনের একটা দামামা বাজতে চলেছে, কেন বৃহস্পতি নবমে খুব দ্রুত ট্রান্সফার করবে, এবং এখানে পুরনো মামলাগুলো এই সময় নিষ্পত্তির দিকে এগোবে। আপনি যদি দাম্পত্য ক্ষেত্রে চানও বা সেই বিষয়টা মানে কিছুদিন থাক, আরো একটু লিঙ্গার করি, আরো 1 বছর যাক, কিন্তু সেটা সম্ভব না, সেখানে কিন্তু একটা কাট আপ হয়ে যাবে। এই ধরনের সমস্যা যারা ফেস করছেন তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, কেন নাম মামলা মোকদ্দমা একদম শেষের দিকে আসতে চলেছে। বৃহস্পতি এখানে অবশ্যই চতুর্থের অধিপতি হওয়ার জন্য এই সময় বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে বেশ কিছু যোগ আসতে পারে, হোম লোন পেয়ে যেতে পারেন, বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে টাকা পয়সা প্রাপ্তির যোগ অবশ্যই এখানে কিন্তু থাকছে। বৃহস্পতি যেহেতু লগ্নের অধিপতি, এটা মাথায় রাখতে হবে। আপনার মনে বিশেষত কিছু গুপ্ত চিন্তা, গোপন চিন্তা, এগুলো বাড়তে পারে। অবশ্যই এখানে কিন্তু প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, ক্লোজনেস, এগুলো কিন্তু আগের তুলনায় বাড়বে। দেখুন, বৃহস্পতি সপ্তম থেকে সরে গেছে, সপ্তম থেকে সরার জন্য বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে যে স্ট্রং জায়গাটা এতদিন 2025 থেকে আরম্ভ করে আজ অব্দি কাটিয়েছেন, সেই জায়গাটা কিছুটা কমছে। ব্যবসার ক্ষেত্রে যারা হু হু করে এগোচ্ছিলেন, হঠাৎ করে মনে হতে পারে বৃহস্পতি সরে আসার জন্য কি একটা হলো বেশ, যে আগের মতো তো ব্যবসার জায়গাটা থাকছে না। সামাজিক প্রেক্ষাপটটাও কিন্তু কিছুটা দেখবেন আপনি এবং আপনার যে আদার্স পিপল, আপনার সারাউন্ডিং যারা আছে, তাদের ব্যবহারের মধ্যে কিছুটা হেরফের আপনি লক্ষ্য করবেন। এগুলো যদি কিছুটা তিক্ততার জায়গা থাকে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হয়ে আছে, এটা মাথায় রাখতে হবে, এই সময় আপনাদের যে কোনো পরিকল্পনার বাস্তবায়ন, যে কোনো পরিকল্পনার রূপায়ণ, এগুলো করার ক্ষেত্রে খুব সময়টা ভালো। আপনি যে কোনো বিষয় এই সময় কাজে হাত দিতে পারেন, মানে অনেক সময় থাকে না, হাত দিলেই কাজে শোনা হয়, তো সেই রকম একটা সময়ের মধ্যে আপনারা আসতে চলেছেন, যে কোনো কাজে আপনি হাত দিতে পারেন। সব থেকে বড় কথা, দীর্ঘমেয়াদী সমস্যায় যারা ভুগছিলেন, দীর্ঘমেয়াদী সমস্যা শরীরে হতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা বিবাহ কেন্দ্রিক বিষয় হতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা অন্য কোথাও হতে পারে, তো সেই দীর্ঘমেয়াদী সমস্যার কিন্তু শেষ হতে চলেছে, অবসান হতে চলেছে, বা পরিবর্তন হতে চলেছে, ট্রান্সফরমেশন হতে চলেছে। এই বিষয়টা কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন। এবং আমি এটুকু বলবো, বৃহস্পতি যেহেতু নিজে অর্থাৎ লগ্নের অধিপতি বা রাশির অধিপতি, এই সময় নিজেকে পজিটিভ ওয়েতে বদল করার চেষ্টা করুন, এবং এটা খুব প্রয়োজন। এটা আপনাদের দিক থেকে কিন্তু ভালো হবে। এবং যদি মনে হয় আপনার জন্মছকে কোনো খারাপ দশা চলছে, বাধা বিপত্তি আছে, তাহলে এক্ষুনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার ছকটা কাউন্সিলিং করিয়ে, সেই ধরুন একটা ভুল প্রতিকার পড়ে আছেন, ধরলাম একটা গোমেদ পড়ে আছেন, গোমেদটা খুলতে হবে, খুলে ফেলুন, কারণ সময়টা বড় অল্প। এখানে অক্টোবর অব্দি সময়টা পাচ্ছেন, তারপরে অবশ্যই আরো ভালো অন্যান্য দিক আছে, কিন্তু এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বৃহস্পতির দৃষ্টি সকলের মধ্যে, বৃহস্পতি দ্বাদশ ভাবে দৃষ্টি দেবে, বিদেশ যাত্রার উন্নতি, বিদেশ যাত্রার যোগ আসতে পারে। প্রচুর প্রচুর খরচ যাদের হচ্ছিল, খরচ একটু কমবে, ঘুমের ডিস্টারবেন্স কমবে, এবং লোয়ার অর্গান রিলেটেড সমস্যাগুলো কমবে। কিন্তু এখানে বৃহস্পতি যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ দিতে পারে, এক দেশে ছিলেন অন্য দেশে গেলেন, এই জাতীয় বিষয়গুলো দিতে পারে। বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, সঞ্চয় বাড়বে, আর্নিং সোর্স অর্থাৎ চাকরি, ব্যবসা, সেল প্রফেশন যাই করেন না কেন, কিছু ইনকাম বাড়বে, সরকারি প্রকল্প বা আপনার পুরনো পেনশন ইত্যাদির টাকা পয়সা আটকে থাকলে সেগুলো পেয়ে যেতে পারেন। বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ভাবে আছে, হাজারো দুঃখ
দুঃখ পেরিয়ে, আমি আবারও বলছি কথাটা শুনুন, হাজারো দুঃখ এবং পরিবর্তন পেরিয়ে তারপরে মানসিক শান্তির একটা আভাস এই সময় কিন্তু পাবেন। এই হচ্ছে বৃহস্পতির মোটিভেশন। এবার হচ্ছে একটা বিষয় যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, সেটা কি? সেটা হচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় আছে। ধরলাম বৃহস্পতি পঞ্চমে আছে, তাহলে এই সময় প্রেমের বিষয়টা ঘনিষ্ঠতা বাড়বে এবং প্রেমে পরিবর্তনের যোগ আনবে বৃহস্পতি। ধরলাম বৃহস্পতি আছে আপনার দশমে, কর্ম চেঞ্জের পরিবর্তন এই সময় হতে পারে। এই বিষয়গুলো কিন্তু জন্মছক না দেখে বলা যাবে না। তাই জন্মছক যদি মনে হয় কিছু লাইফে আমি যে পয়েন্টগুলো কভার করেছি তার বাইরেও কিছু ঘটছে যেটা অদৃশ্যভাবে আপনি ফিল করছেন, তাহলে জন্মছক বিচার করাতেই হবে। এটা মাথায় রাখবেন। এন্ড স্ক্রিন ফুটে উঠছে কেতু শনি সহ অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন। ফিরছি আমরা একটু পরে। আপনাদের যে রাশি তার শনি ডাইয়ার ভিডিওটা আপডেট দেওয়া আছে, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ক্লিক করে দেখে নিন। নমস্কার।